ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2023-25 ফাইনাল এক্সাম সাজেশন সাবজেক্ট এডুকেশনাল স্টাডিজ CC02 এর ফাইনাল এক্সাম সাজেশন নিয়ে আলোচনা করব। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ 2 ও 7 এবং 16 নম্বরের প্রশ্নগুলোর সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলো তোমাদের এবারের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা এখন স্ক্রিনের ওপরে যে নোটিশটা দেখতে পাচ্ছ, সেটা অবশ্যই দেখতে পাচ্ছ যে এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে দেওয়া হয়েছে 24/6/2025-এ। এখানে দিয়ে দেওয়া হয়েছে যে ডিএলএড পার্ট 2 প্রোগ্রাম 2023-25-এ তোমাদের যে থিওরি এক্সামটা হবে তার শিডিউল প্রকাশ হয়ে গেছে। তোমাদের 12/8/2025 অর্থাৎ 12ই আগস্ট থেকে তোমাদের পরীক্ষা হবে। 12টা থেকে 3টে সময় ধরে, 12 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখ। 12 তারিখে এডুকেশনাল স্টাডিজ, 13 তারিখে কন্টেম্পোরারি আর 14 তারিখে পেডাগজি অ্যাক্রস কারিকুলাম। তো এখন থাকতে তোমরা পড়াশোনা শুরু করে দাও। আজকে আমরা তোমাদের জন্য 2, 7 এবং 16 নম্বরের প্রশ্নের সাজেশনগুলি নিয়ে এসেছি। একদম ইউনিট ওয়াইজ বাছাই করা প্রশ্ন এখানে আছে। প্রথমে আমরা 2 নম্বরের প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন রয়েছে শিক্ষার লক্ষ্য বলতে কী বোঝো বা শিক্ষার লক্ষ্যের সংজ্ঞা লেখো। এডুকেশন শব্দটির অর্থ কী? শিক্ষার বিভিন্ন প্রক্রিয়াগুলির নাম লেখো। 4 নম্বর প্রশ্ন পরিবার বলতে কী বোঝো? 5 বিদ্যালয়ের সংজ্ঞা লেখো। 6 নম্বর প্রশ্ন ব্যালেডের মতে পরিবার কি? গণমাধ্যম কাকে বলে? শিক্ষাক্ষেত্রে দূরদর্শন শিক্ষাক্ষেত্রে দূরদর্শন ও বেতারের ভূমিকা লেখো। শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে? আধুনিক শিক্ষার বা শিক্ষার প্রধান উপাদানগুলি কী? আধুনিক শিক্ষার উপাদান বা শিক্ষার প্রধান উপাদানগুলি কী? 10 নম্বর প্রশ্ন সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষকের ভূমিকা কী? 11 পাঠ্যক্রম বলতে কী বোঝো? 12 শিক্ষণের সংজ্ঞা দাও বা শিক্ষণ কাকে বলে লেখো। শিক্ষণ কাকে বলে লেখো। পরিণমন বলতে কী বোঝো? স্কিমা কাকে বলে? 16 নম্বর প্রশ্ন দলগত শিক্ষণ বলতে কী বোঝো বা দলগত শিক্ষণ কাকে বলে? পিয়ার লার্নিং বা সঙ্গী শিক্ষণ কাকে বলে? প্রোগ্রাম ভিত্তিক শিক্ষণ কাকে বলে? জ্ঞানমূলক শিক্ষণ বলতে কী বোঝো? 20 নম্বর প্রশ্ন হচ্ছে সহযোগিতামূলক শিক্ষণ বলতে কী বোঝো? প্রতিযোগিতামূলক শিক্ষণ বলতে কী বোঝো? শিক্ষণ ও শিক্ষণের মধ্যে পার্থক্য লেখো। নির্মিতিবাদ বলতে কী বোঝো? দক্ষতামূলক শিক্ষণ বলতে কী বোঝো? স্বশিক্ষণ কাকে বলে? ব্রেন স্টর্মিং কী? এই প্রত্যেকটা প্রশ্নের বেশিরভাগ প্রশ্নই, প্রথম দিকের প্রশ্নগুলো কিন্তু সব তোমাদের জন্য চ্যানেলে আপলোড করা আছে। অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। পাঠ্যক্রম কাকে বলে? জ্ঞান ও দক্ষতার মধ্যে পার্থক্য লেখো। এগুলো সব দেওয়া আছে। গতানুগতিক পাঠ্যক্রম ও আধুনিক পাঠ্যক্রমের মধ্যে পার্থক্য লেখো। পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য। 31 নম্বর প্রশ্ন ব্যক্ত বা লিখিত পাঠ্যক্রম কাকে বলে? এগুলো সব চ্যানেলে আপলোড করা আছে। উত্তরগুলো তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিও। জীবনকেন্দ্রিক পাঠ্যক্রম কাকে বলে? অবিচ্ছিন্ন পাঠ্যক্রম কাকে বলে? কেন্দ্রীয় পাঠ্যক্রম কী বা কেন্দ্রীয় পাঠ্যক্রম কাকে বলে? কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম বলতে কী বোঝো? অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম বলতে কী বোঝো? লুক্কায়িত বা হিডেন কারিকুলাম কাকে বলে? এই সবকটা প্রশ্ন কিন্তু চ্যানেলে আপলোড করা আছে। অবশ্যই ভিজিট করে উত্তরগুলো দেখে নিও। রিটোরিক্যাল পাঠ্যক্রম কাকে বলে? ব্যবহারিক পাঠ্যক্রম কি? নাল পাঠ্যক্রম বা নাল কারিকুলাম বলতে কী বোঝো? পাঠ্যক্রমের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। নৈতালিম বলতে কী বোঝো? আরোভিল কি? অ্যাসিমিলেশন বলতে কী বোঝো? আত্মীকরণ ও সহযোজন বলতে কী বোঝো? বিদ্যালয়ের সংস্কৃতি কাকে বলে? বিদ্যালয়ের সংগঠন কাকে বলে? এখানে কিছু প্রশ্ন চ্যানেলে আপলোড নেই, সেই কয়েকটি প্রশ্ন আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আপলোড করে দেবো। এখানকার 60 to 80% প্রশ্ন চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা দেখে নিও। এরপরে স্কুল গুচ্ছ বলতে কী বোঝো? এর উপযোগিতা লেখো। নেতৃত্ব বলতে কী বোঝো? 50 নম্বর প্রশ্ন সাংস্কৃতিক কার্যাবলী বলতে কী বোঝো? বিদ্যালয়ের ইতিবাচক ও নেতিবাচক সংস্কৃতি বলতে কী বোঝো? গণতান্ত্রিক নেতৃত্ব বলতে কী বোঝো? স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলতে কী বোঝো? অংশগ্রহণকারী নেতৃত্ব বলতে কী বোঝো? অবাধ নেতৃত্ব বলতে কী বোঝো? প্রশাসনের নেতৃত্ব বলতে কী বোঝো? কর্তৃত্ব সুলভ নেতৃত্ব বলতে কী বোঝো? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে? শ্রেণী ব্যবস্থাপনা বা ক্লাসরুম ম্যানেজমেন্ট কাকে বলে? ব্যতিক্রমী শিশু বলতে কী বোঝো? অভিসারী ও অপসারী চিন্তন কী? যোগাযোগ বলতে কী বোঝো বা যোগাযোগ কাকে বলে? নন ভার্বাল কমিউনিকেশন বলতে কী বোঝো? শিক্ষার সমসুযোগ বলতে কী বোঝো? সর্বশিক্ষা অভিযান কী? শিক্ষার আইন বলতে কী বোঝো? ডিপিইপি কর্মসূচি কী? এইগুলো হচ্ছে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি 2-1 দেখলেই তোমাদের এই প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে মনে গেঁথে যাবে। এরপরে আমরা 7 ও 16 নম্বরের জন্য যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো দিয়ে দেবে। এখান থেকেও বেশ কিছু ছোট প্রশ্ন আসতে পারে। প্রথা বহির্ভূত, অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষা সংস্থান হিসাবে পরিবারের ভূমিকা, কার্যাবলী ও সীমাবদ্ধতা আলোচনা করো। নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষা ব্যবস্থাটিতে বিদ্যালয়ের ভূমিকা লেখো। বিদ্যালয় কী প্রকারে সমাজের ক্ষুদ্র সংস্করণ হয়ে ওঠে বা সংস্করণ হিসাবে গড়ে তোলা যায় তা লেখো। শিক্ষার উপাদান বলতে কী বোঝো? শিক্ষার উপাদানগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। শিক্ষার উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে? শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য, এটা একটাই প্রশ্ন। সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুরুত্ব, সীমাবদ্ধতা আলোচনা করো। শিক্ষা ব্যবস্থায় শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের ভূমিকা। প্রোগ্রাম শিক্ষণ বলতে কী বোঝো? এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এর মৌলিক নীতিসমূহ আলোচনা করো।
দলগত শিখন বলতে কী বোঝো? দলগত শিখনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। দলগত শিখনের উপযোগিতা লেখো। প্রকল্প পদ্ধতি বলতে কী বোঝো? প্রকল্প পদ্ধতির বিভিন্ন লক্ষ্যগুলি লেখো ও প্রকল্প পদ্ধতির পদ্ধতিগুলি বা পদ্ধতির ধাপগুলি আলোচনা করো। এর সুবিধা ও অসুবিধা লেখো। 11 নম্বর প্রশ্ন, উত্তম শিক্ষণের বৈশিষ্ট্যগুলি লেখো। এটা 7 নম্বরের জন্য আসতে পারে। পাঠ্যক্রম বলতে কী বোঝো? পাঠ্যক্রমের বিভিন্ন শ্রেণীবিভাগগুলি সংক্ষেপে আলোচনা করো। পাঠ্যক্রমের উপাদান সম্পর্কে আলোচনা করো। শিক্ষার উদ্দেশ্য সমূহ লেখো, 7-এ আসতে পারে। এরপরে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম, কেন্দ্রীয় পাঠ্যক্রম, জীবনকেন্দ্রিক পাঠ্যক্রম, অবিচ্ছিন্ন বা সমন্বয়ী পাঠ্যক্রম, এর সাথে অভিজ্ঞতা কেন্দ্রিক পাঠ্যক্রম, এর বৈশিষ্ট্য, উপযোগিতা ও ত্রুটিগুলি লেখো। মহাত্মা গান্ধীর বেসিক এডুকেশন বা বুনিয়াদী শিক্ষার ধারণাটির বিশ্লেষণ ও মূল্যায়ন করো। নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান লেখো। গণশিক্ষা, এটা আরেকটা প্রশ্ন, গণশিক্ষায় বিবেকানন্দের অবদান। শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রনাথের অবদান বা শান্তিনিকেতনের শিক্ষা ব্যবস্থা। শ্রী অরবিন্দের শিক্ষা পদ্ধতি, শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবর্তক হিসেবে রুশোর শিক্ষা পদ্ধতি আলোচনা করো। কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি, মন্টেসরি শিক্ষা পদ্ধতি। গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। শিক্ষার ব্যক্তিবাদী ও সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো। সমাজ পরিবর্তনে বা সামাজিক পরিবর্তনে সমাজের কল্যাণ ও আদর্শ নাগরিক হিসাবে শিক্ষার্থীকে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা। নেতৃত্ব কাকে বলে? বিভিন্ন ধরনের নেতৃত্বগুলির সম্পর্কে আলোচনা করো। বিদ্যালয়ের শিক্ষামূলক কার্যাবলী উল্লেখ করো। বিদ্যালয়ের সংস্কৃতির বিকাশ, শিক্ষামূলক কার্যাবলী ও সহপাঠ্যক্রমিক কার্যাবলীর ভূমিকা। শ্রেণীকক্ষ পরিচালনার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা ও দায়িত্ব আলোচনা করো। ডায়েটের ভূমিকা বা কার্যাবলী, এনসিটিই ও এনসিইআরটি কার্যাবলী আলোচনা করো। শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার শিক্ষকের ভূমিকা আলোচনা করো। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কী বোঝো? এই ধারণাটি ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের 32টা প্রশ্ন, যেটা 7 এবং 16-র জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে খুব তাড়াতাড়ি আমরা বাকি তোমাদের যে সিসি 3 ও 4 বাকি রইল সেগুলো আমরা নিয়ে আসতে চলেছি। সেই সাথে তোমাদের জন্য MCQ কোশ্চেন অ্যান্সারও আমরা 1 লাইনার হিসাবে খুব শীঘ্রই দিয়ে দেবো।